আসলে প্রত্যেকটা প্লেয়ারই জিততে চায় এবং প্রত্যেকটা প্লেয়ারই তার সর্বোচ্চ ভালো খেলাটা উপহার দিতে চায়। আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো খেলেছি, দল ভালো করেছে, অবশ্যই ভালো লাগছে। পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। আজ বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তারা 7টি লোনা সহ 79-28 পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা 4 ম্যাচ তুলে নেয়। ফলে এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ 4 নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধে 38-15 পয়েন্টে এগিয়েছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই 25 পয়েন্ট তুলে নেন। আগামীকাল শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল সবুজরা, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হবে। আজ ম্যাচের শুরু থেকেই পলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আলামিন, রাজীব, ইয়াসিনরা। ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। এ সময় স্বাগতিকরা 10-1 পয়েন্ট ব্যবধানে এগিয়েছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখা, ফলে লাল সবুজরা এগিয়ে যায় 19-2 পয়েন্টে। এরপর 14 মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দু দলের পয়েন্টের পার্থক্য ছিল 30-10। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরের ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে 41-15 পয়েন্ট ব্যবধানে ছিল আব্দুল জলিলের শিষ্যরা। 29 মিনিটে পঞ্চম লোনা সহ 51-21 পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে 34 মিনিটে ষষ্ঠ লোনা স্বাগতিকদের। এ সময় দল এগিয়েছিল 61-24 পয়েন্টে। 39 মিনিটে সপ্তম লোনা লাভ করে বাংলাদেশ। এ সময় 71-27 পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি, যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরও উজ্জীবিত, আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশা করি টানা 4 ম্যাচের মতো নেপালের বিরুদ্ধে আমরা জিতব। এখানে প্রত্যেকটা টিমই ভালো। আমি কোরিয়াকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম, কিন্তু তারা তাদের আশানুরূপ খেলাটা খেলতে পারে নাই আমার দৃষ্টিতে। তারপর কোরিয়া যে খারাপ টিম আমি সেটা বলবো না, তবে এখন আমাদের সামনে আমার ধারণা যে কেনিয়া এবং থাইল্যান্ড সেমিফাইনাল, ফাইনাল এদের সাথে হয়তো সম্ভাবনা আছে, আমাদের এদের সাথেই হতে পারে। সবাই কিন্তু শিরোপা প্রত্যাশী। এখানে যতগুলো টিম আসছে কাউকে ছোট করে দেখার মতো না। তবে এবার আমাদের টিমের কমিউনিকেশনটা এত সুন্দর হচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমাদের এভাবে সবাই সুস্থ থাকে, খেলার ধারা অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।